ফাসলুন আল কালামু লাফজুন তাজাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদি ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা নাহবু জাইদুন কায়িমুন ওয়া কামা জাইদুন ওয়া ইসাম্মা জুমলাতান ফাউলিমা আন্নাল কালামা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইনি নাহবু জাইদুন কায়িমুন ওয়া ইসাম্মা জুমলাতান ইসমিয়াতান ওয়া মিন ফি'লিন ওয়া ইসমিন নাহবু কামা জাইদুন ওয়া ইসাম্মা জুমলাতান ফি'লিয়াতান إذ لا يوجد المسند والمسند إليه معا في غيرهما ولا بد للكلام منهما فإن قيل قد نوقظ بالنداء نحو يا زيد قلنا حرف النداء قائم مقام أدعو وأطلب وهو الفعل فلا نقض عليه. আচ্ছা, ইতিপূর্বে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা নাহুর আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করেছিলেন। মাউজুহু আল কালিমাতু ওয়াল কালাম, নাহুর আলোচ্য বিষয় কি? কলমা এবং কালাম। কলমার আলোচনা ইতিমধ্যে কি হয়েছে? শেষ হয়েছে। এখন উনি কালামের আলোচনা করছেন। তো উনি কালামের সংজ্ঞা দিয়েছেন। প্রথমে বলছেন আল কালামু লাফজুন তাজাম্মানা কালমাতাইনি বিল ইসনাদে, ইসনাদের সাথে দুটি কলমাকে যখন অন্তর্ভুক্ত করা হবে, দুটি কলমা, একটি কলমা নয়। কয়টি কলমা? দুটি কলমা। অনেক সময় একটি কলমা থাকে কিন্তু তার ভিতরে লুকায়িত আরো কলমা থাকে। দেখেন এজরেব, এজরেব একটি কলমা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আসলে এর ভিতরে কয়টি কলমা? দুটি কলমা। একটি আছে মুস্তাতার, এজরেবের ভিতরে আনতা আছে। তাহলে কলমা মূলত কয়টা? দুটো। তো যখনই বলছে দুটি কলমা, দুটি কলমা যখন ইসনাদের সাথে কি হবে? যুক্ত হবে। দুটি কলমা যখন ইসনাদের সাথে যুক্ত হবে তখন এমন লফজকে কি বলা হবে? কালাম বলা হবে। আল কালামু লাফজুন তাজাম্মানা কালমাতাইনি বিল ইসনাদে, কালাম হচ্ছে এমন একটি লফজ। লফজ কাকে বলে ইতিপূর্বে আমি বলেছি। লফজ হচ্ছে মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান, মানুষ যাকে কি করে? উচ্চারণ করে, সেটা হচ্ছে লফজ। তাহলে এর ভিতরে সবকিছুই কিন্তু ইনক্লুড। লফজে মুফরাদ হোক, লফজে মুরাক্কাব হোক, মুহমাল হোক, যেটাই হোক সবকিছুই ইনক্লুড যখন লফজ শব্দটা বলেছে। কিন্তু যখন বলছে তাজাম্মানা কালিমাতাইনি, দুটি কালমাকে কি করে? অন্তর্ভুক্ত করে, তখন কি একটি কলমা বুঝাবে? একটি কলমাকে বুঝাবে না। কমপক্ষে কয়টা কলমা? দুটি কলমা। যখনই বলছে বিল ইসনাদে, ইসনাদের সাথে, ইসনাদের সাথে হতে হবে। তাহলে ইসনাদের সাথে হইলে যেটা ইসনাদ নাই, যার ভিতরে কি নাই? ইসনাদ নাই। মুসনাদ, মুসনাদ এলাই নাই, এরকম নাই। যেমন গোলাম ও জায়দেন, মুরাক্কাবে ইজাফি যেটা, সেটাও কি হয়ে গেছে? কালাম থেকে বাদ পড়েছে। ওয়ালাদুন সালিহুন, ভালো ছেলে, তাহলে এটা মাউসুফ সিফাত, এটাও কি পড়েছে? বাদ পড়েছে। যদিও এখানে কয়টা কলমা আছে? দুটি কলমা আছে। দুটি কলমা থাকলেই হবে না, সেটা কিসের সাথে অন্তর্ভুক্ত হতে হবে? ইসনাদের সাথে। ইসনাদের সাথে দুটি কলমাকে কি করবে? যুক্ত করবে। আল কালামু লাফজুন তাজাম্মানা কালিমাতাইনি,
কালাম হচ্ছে এমন একটি লফজ তাজাম্মানা কালেমাতাইনি, লফজুন এটা মাউসুফ, তাজাম্মানা কালেমাতাইনি বিল ইসনাদ এটা কি সিফাত। কালাম হচ্ছে এমন একটি লফজ যেটা দুটি কলমাকে অন্তর্ভুক্ত করে ইসনাদের সাথে। এখন ইসনাদ আবার কি জিনিস? ইসনাদের সংজ্ঞা দিচ্ছেন উনি, ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মাতান ইয়াসিফু সুকুতু আলাইহা। একটি কলমাকে অন্য একটি কলমার দিকে নিসবাত করা, একটি কলমাকে অন্য একটি কলমার দিকে নিসবাত করা এমন ভাবে যে তুফিদুল মুখাতাবা, মুখাতাবা, মুখাতেবা না কিন্তু মুখাতাবা, শ্রোতা, যাকে সম্বোধন করা হচ্ছে শ্রোতা, শ্রোতাকে উপকার করে, শ্রোতাকে উপকার করে একটা কলমা অন্য একটি কলমার দিকে এমন ভাবে সম্পর্কিত হওয়া যে শ্রোতা কি হয়ে যায়? উপকৃত হয়ে যায়। আবার উপকৃত হয়ে যায় ফায়দাতান তাম্মাতান, পরিপূর্ণ উপকার তাকে করে, শ্রোতা পরিপূর্ণভাবে কি হয়? উপকৃত হয়। পরিপূর্ণভাবে মানে এর অর্থ হচ্ছে মোটামুটি, আবার এমন নয় যে যে জায়েদ কোথায় গেল, জায়েদ ঢাকা গেল, এরপরে কোথায় গেল? সিলেট গেল, এরপরে কোথায় গেল? চট্টগ্রাম গেল, এরপরে কোথায় গেল? দিল্লি গেল, এরপরে কি করলো? ঘুমালো, এরপরে কি করলো? খাইলো। তারপর তো এতে তো আর শেষ হবে না, জীবনে এটা শেষ হবে না, চলতেই থাকবে। কিন্তু এখানে মোটামুটি পরিস্থিতি কি হবে? শান্ত হবে, মোটামুটি ফায়দা দিবে। ইয়াসিহু সুকুতু আলাইহা, তার উপরে তার চুপ থাকা কি হবে? ঠিক হবে। ইয়াসিহু সুকুতু, সুকুত ঠিক হবে আলাইহা, এই ফায়দার উপর। আলাইহা কোন দিকে গেছে? ওই ফায়দার উপর তার চুপ থাকা কি হবে? ঠিক হবে। এখন ফায়দার উপরে চুপ থাকা ঠিক হবে কার জন্য? ঠিক হবে মোতাকাল্লিমের জন্য ঠিক হবে না মুখাতাবের জন্য ঠিক হবে? হ্যাঁ, কেউ কেউ বলছেন মোতাকাল্লিম মানে যে বলবে সেই সেই চুপ, মানে ফায়দামান, মানে সেই চুপ হয়ে যাবে। জাহাবা জায়দুন, জায়েদ গেল, এখন আমি কি হয়ে গেলাম? চুপ হয়ে গেলাম। আমি এটা মোটামুটি একটা কিছু উপকার করতে পারলাম, এই জন্য আমি কি হয়ে গেছি? চুপ হয়ে গেছি। অথবা কেউ কেউ বলছেন যে সুকুত করবে কে? শ্রোতা। সুকুত করবে কে? শ্রোতা। মানে শ্রোতা আর কি করবে না, মোটামুটি তার একটা বুঝ হয়ে গেছে, সে আর কোনো প্রশ্ন করবে না। তাহলে এখানে সুকুত কে করবে এই ব্যাপারে যে মতভেদ আছে, এখানে আওলা হচ্ছে, উত্তম হচ্ছে, মানে গ্রহণযোগ্য মত হচ্ছে যে শ্রোতা উপকৃত হবে, শ্রোতা চুপ থাকবে, শ্রোতা উপকৃত হবে এবং শ্রোতা কি হবে? চুপ থাকবে, মোতাকাল্লিম নয়, মোতাকাল্লিম নয়। আচ্ছা, ওয়াল ইসনাদু, ইসনাদ হচ্ছে নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মাতান। এই পর্যন্ত কিন্তু ইসনাদের সংজ্ঞা। ইয়াসিহু সুকুতু আলাইহা, এইটা কিন্তু ইসনাদের সংজ্ঞা নয়, ইসনাদের সংজ্ঞার ভিতরে অন্তর্ভুক্ত নয়। তবে এইটা তাফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে ফায়দাতান তাম্মাতান, ফায়দাতান তাম্মাতান, ফায়দাতান তাম্মাতান, তাম্মাতানের এটা কি? ব্যাখ্যা, তাফসির। মানে পরিপূর্ণভাবে ফায়দামান হবে, পরিপূর্ণভাবে উপকৃত হবে। কিভাবে? চুপ থাকলেই সে পরিপূর্ণভাবে ফায়দামান হবে। নাহবু জায়দুন কায়িমুন ওয়া কামা জায়দুন, জায়দুন কায়িমুন ওয়া কামা জায়দুন। দেখেন জায়দুন কায়িমুন যখন আমরা বলছি তখন মোটামুটি একটা আমরা বুঝতে পেরেছি জায়েদ দণ্ডায়মান, ওয়া কামা জায়দুন, জায়েদ দাঁড়াইলো, আমরা একটা কিছু মোটামুটি বুঝতে পারতেছি। ওয়াইসাম্মা জুমলাতান, এই কালামের নাম কি? জুমলা। কালামের অপর নাম কি? জুমলা। এখন ওনার এই ভাষ্য দ্বারা কিন্তু বোঝা যায়, মুসান্নিফের ভাষ্য দ্বারা বোঝা যায় কালাম এবং জুমলা এক জিনিস। কালাম এবং জুমলা কি? এক জিনিস বোঝা যায়।
তাহলে অধিকাংশ নাহবিদের মতই হচ্ছে কালাম এবং জুমলা মূলত একই। তবে আবার কেউ কেউ বলছেন যে কালাম একটু আম আর জুমলা হচ্ছে কি খাস। আচ্ছা, আল্লাহর কথাকে কি বলা হয়? কালাম বলা হয়। আল্লাহর কথাকে কি বলা হয়? মানুষের কথাকেও কি বলা হয়? কালাম বলা হয়। কিন্তু আল্লাহর কথাকে জুমলা বলা হয় না। জুমলাতুল্লাহ এটা কি বলা হয় নাকি? আল্লাহর জুমলা না, এটা বলা হয় না, বলা হয় কি কালামুল্লাহ, কালামুন নাস। তাহলে কালাম শব্দটা কি ব্যাপক, আম। এটা কি বুঝায়? মানুষের কথাও বুঝায়, আল্লাহর কথাও কি বুঝায়। কিন্তু জুমলা, জুমলা দ্বারা জুমলাতুন নাস, মানুষের কথা, মানুষের কথা এটা বুঝায়। মানে এইটা জুমলাতুল ল, এটা কিন্তু বুঝায় না। তাহলে জুমলা হচ্ছে কি খাস আর কালাম হচ্ছে কি আম। ইবনে হিশাম, ইবনে হিশাম সহ কোন কোন নাহবিরা বলছেন যে যেটা মাকসুদ, যেটা ইচ্ছা করা হয়, যেটা মাকসুদ, যেটা অভিষ্ট লক্ষ্য, সেইটা হলো কালাম, সেটা হলো কি কালাম। আর এর তাবে যেটা, সেটাকে বলা হয় কি জুমলা। যেমন জানি রজুলুন আলেমুন আবুহু, জানি জায়দুন আলেমুন আবুহু। জানি জায়দুন, আমার কাছে কি আসছে? জায়দ আসছে। আলেমুন আবুহু, তার পিতা কি আলেম। তাহলে আমার লক্ষ্য কি এখানে? আমার লক্ষ্য যে জায়েদ আসছে, আমার লক্ষ্য কি জায়েদ আসছে, এইটা বলা উদ্দেশ্য। কিন্তু তার পিতা আলেম, এইটা জায়েদকে পরিচয় করা বা জায়েদকে একটু আহ জায়েদকে একটু হাইলাইট করা, এই হাইলাইট করার জন্য কি করা হচ্ছে? আলেমুন আবুহু বলা হচ্ছে। তো এই জানি জায়দুন, এটা হলো কি কালাম। আলেমুন আবুহু, এটা কি জুমলা, এটা কি জুমলা। যদিও মুসান্নিফের বক্তব্য দ্বারা কিন্তু বলা কি বোঝা যায়? ওইসাম্মা জুমলাতান, ওইসামলা জুমলাতান। ফাউলেমা আন্নাল কালামা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসনাইনি। অতএব বোঝা গেল, অতএব বোঝা গেল মানে কি? তার আগে কোনো কথা আছে। ওই যে সাব্বির সাহেব মাঝে মাঝে প্রশ্ন করেন ফাহাদ্দুল ইসমে, ফাহাদ্দুল ইসমে কেন, ফা কেন, ফাউলেমা, তাহলে ফা কেন এখানে, ফা কেন? আচ্ছা, এটা যাজা, হায় যাজাইয়া, হায় যাজাইয়া। তাহলে এখানে তার শর্তটা কি রয়েছে? উজ্জ রয়েছে। শর্তটা কি রয়েছে? উজ্জ রয়েছে। শর্তটা কি? ফাইজা কানাল ইসনাদু মাখুজান ফি তারিফিল কালামে, ফাইজা কানাল ইসনাদু, ফাইজা কানাল ইসনাদু, যখন ইসনাদ মাখুজান গ্রহণযোগ্য, যখন ইসনাদ গ্রহণযোগ্য, ফি তারিফিল কালামে, কালামের তারিফের ভিতরে, কালামের সংজ্ঞার ভিতরে যখন ইসনাদ ধর্তব্য, ইসনাদ ধর্তব্য। ফাইজা কানাল ইসনাদু মুতাবারান, আমরা এটাও বলতে পারি ফাইজা কানাল ইসনাদু মুতাবারান ফি তারিফিল কালামে, কালামের তারিফের ভিতরে যখন ইসনাদ ধর্তব্য, হ্যাঁ ইসনাদ ধর্তব্য। ইসনাদ হবে কি? নিসবাতু ইহদাল কালমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা, এরকম ইসনাদ ধর্তব্য। তাহলে ইসনাদ ধর্তব্য হইলে যে কালাম হতে হবে, কালাম হবে দুটি সূরাতে, দুটি সূরাতে। মানে দুটি কালামার, দুটি কালমার ভিতরে দুটি সূরাতেই কি হবে? কালাম হবে। আর কোন সূরাতে কি হবে না? কালাম হবে না। সেটা কি? জায়দুন কয়মুন, দুইটা এসএম এর দ্বারা কি হবে? কালাম হবে। আর একটা ফেল, একটা এসএম দিয়ে কি হবে? কালাম হবে। যেমন কমা জায়দুন, কমা জায়দুন, জায়দুন কয়মুন, দুইটা এসএম দিয়ে কি হবে? কালাম হবে। যেহেতু নিসবাত মানে ইসনাদ ধর্তব্য, সুতরাং এই দুই সূরা ছাড়া আর কোন সূরাতে কি পাওয়া যাবে না? ইসনাদ পাওয়া যাবে না।
মানে কলমা কয় প্রকার? 3 প্রকার। কলমা কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার কলমাকে যদি আমরা দুইটা একত্রিত করি, তাহলে এখানে আমাদের কয় সূরাত হয়? 6 সূরাত হয়। কয় সূরাত? 6 সূরাত। মানে মানে 3টা সূরাত হচ্ছে ইত্তেহাদি, হ্যাঁ, নিজেরা মানে এসএম ফেল হরফ। 3টা হচ্ছে ইত্তেহাদি, আর 3টা হচ্ছে ইখতিলাফি সূরাত। যেমন এসএম ফেল এসএম, হ্যাঁ, তারপরে হরফ ফেল। এই যে ইখতিলাফি সূরাত কয়টা? 3টা। ইত্তেহাদি সূরাত কয়টা? 3টা। মোট সূরাত কয়টা? 6টা। এই 6টা সূরাতের ভিতরে মাত্র 2 সূরাতেই কি পাওয়া যায়? ইসনাদ পাওয়া যায়। 2 সূরাতেই কি পাওয়া যায়? ইসনাদ পাওয়া যায়। এই জন্য 2 সূরাতেই কি হবে? কালাম হবে, আর কোন সূরাতে কালাম হবে না। তাহলে 2 সূরাতটা কি কি? যদি 2টা এসএম হয় তাহলে তার নাম কি? জুমলায় ইসমিয়া। আর যদি একটি ফেল হয়, একটি এসএম হয়, তার নাম কি? জুমলায় ফেলিয়া। ফাউলেমা ফাটা জাজাইয়া। ফাটা কি? জাজাইয়া। এর শর্তটা কি রয়েছে? উজ্জ্ব রয়েছে। ফাইজা কানাল ইসনাদু মুতাবানান ফি তারিফিল কালামে। কালামের তারিফের ভিতরে যখন ইসনাদটা কি ধর্তব্য? ইসনাদ কি ধর্তব্য? ফাউলেমা, সুতরাং জানা গেল যে আন্নাল কালামা লা ইয়াহসুলু, কালাম হাসিল হবে না ইল্লা মিন ইসমাইনি, 2টি ইসম ছাড়া। নাবু জায়দুন কায়েমুন ওয়া ইসমা জুমলাতান ইসমিয়াতান, এর নাম কি? জুমলায়ে ইসমিয়া। অমিন ফেলেন ওয়া ইসমিন, একটি ফেল একটি ইসম দ্বারা হবে। নাহবু কামা জায়দুন, যেমন কি? কামা জায়দুন। ওয়া ইসমা জুমলাতান ফেলিয়াতান, এর নাম কি? জুমলায়ে ফেলিয়া। ইজ লা ইউজাদুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি মান ফি গায়রিহিমা, যেহেতু মুসনাদ আলাই পাওয়া যায় না একত্রে। মুসনাদ আলাই পাওয়া যায় না একত্রে। হয়তো একটা মুসনাদ পাওয়া যাবে আর মুসনাদ আলাই পাওয়া যাবে না, হয়তো একটা মুসনাদ আলাই পাওয়া যাবে, মুসনাদ পাওয়া যাবে না। কিন্তু মুসনাদ ইলাই একত্রে পাওয়া যাবে না অন্য কোন সূরাতে মুসনাদ একত্রে পাওয়া যাবে না। ওয়ালা বুদ্দা লিল কালামি মিনহুমা, কালামের জন্য এইটা কি? অত্যাবশ্যক। কালামের জন্য এই মুসনাদ কি? অত্যাবশ্যক। ফাইন কিলা قد نوكج بالنداء نحو يا زيد قلنا حرف النداء قائم مقام عدو اطلب وهو الفعل فلا نقض عليه। এখন কেউ যদি বলতে চায়, প্রশ্ন করতে চায় যে হুজুর, আপনি তো বললেন যে কালাম গঠিত হবে 2 সূরাতে, একটা হলো 2টা এসএম, নয়তো একটা এসএম একটা ফেল। ইয়া জায়দু, এটা তো একটা কালাম, এর দ্বারা শ্রোতা কি হয়? উপকৃত হয়, এবং শ্রোতা চুপও থাকে। একজনকে ডাকা হলো ইয়া জায়েদ, তাহলে সে কি বুঝতে পারলো? সে আসবে। তাহলে সে পুরোপুরি বুঝতে পারছে কিনা? তাহলে এটা কালাম কিনা? এটা কালাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি যে সূত্র বলেছেন যে কালাম হবে 2টি এসএম দ্বারা, নয়তো একটি এসএম একটি ফেল দ্বারা, কিন্তু ইয়া জায়দু একটি হরফ একটি এসএম। তাহলে তো আপনার এই সূত্র কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ফাইন কিলা, যদি বলা হয়, কিলা ফেলে মাঝুল না, তাহলে নায়েব ফাইলটা কি? নায়েব ফাইল এখানে বলছেন কওলু। ফাইন কিলা কওলুন, ফাইন কিলা কওলুন, কওল বলা হয়, সেই কওলটা কি? কদ নুকিজা বিন নিদাই, এইটা আবার তার মানে কওলের ব্যাখ্যা। অথবা ফাইন কিলা কদ নুকিজা, কদ নুকিজা এটাই হচ্ছে কিলার কি? নায়েব ফাইল। কিলার কি? নায়েব ফাইল। যদি বলা হয় বাতিল হয়ে যায়, যদি বলা হয় বাতিল হয়ে যায়। আচ্ছা, কদ নুকিজা, কদ নুকিজা এটাও তো ফেলে মাছুল। তাহলে তার নায়েব ফাইল কে? তার নায়েব ফাইল ইনহিসারুল কালামে ফি সূরাতাইল মাযকুরাতাইনি। ইনহিসারুল কালামে, ইনহিসারুল কালাম মানে কি? কালাম লিমিটেড হওয়া। ফি সূরাতাইনিল মাযকুরাতাইনি,
ওই উল্লেখিত দুই সূরাতে কালাম লিমিটেড হওয়ার এই সূত্রটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। অথবা হাসরুল কালামে কাদ নুকিদা হাসরুল কালামে ফিস সূরাতাইনি মাসকুরাতাইনি, উল্লেখিত দুই সূরাতে কালামটা লিমিটেড হওয়া, কালামটা কি হওয়া, লিমিটেড হওয়া, এই যে সূত্রটি, হ্যাঁ, নুকিদা নুকিদাল আসলু, যে হাসরুল কালামে ফিস সূরাতাইনি মাসকুরাতাইনি, এটা হলো তার কি নায়েব ফাইল। নায়েব ফাইল কোনটা সেটা বুঝতে হবে। কদ নুকিদা, এই সূত্রটি বাতিল হয়ে যায়, মানে হাসরুল কালামে ফিস সূরাতাইনি মাসকুরাতাইনি, উল্লেখিত দুই সূরাতে কালাম লিমিটেড, এইটা বাতিল হয়ে যায় বিন নেদায়, কিসের দ্বারা, নেদা দ্বারা। নাহবু ইয়া জায়দু, যেমন কি ইয়া জায়দু। উনি জবাব দিচ্ছেন কুল্লা, আমরা জবাব দিচ্ছি, আমরা বলছি হরফুন নেদায় কায়েমুন মাকামা আদু আতলুবু, হরফে নেদা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আসলে হরফে নেদাটা আদু এবং আতলুবুর জায়গায় বসেছে, আদু এবং আতলুবুর জায়গায় বসেছে। তাহলে আদু এবং আতলুবু তো ফেল, আর জায়দুন এটা কি একটা এসএম, তাহলে ফেল এসএম মিলেই কি হচ্ছে, বাক্য হচ্ছে, কালাম হচ্ছে। তুমি যেভাবে মনে করছো সেভাবে মনে তো নয়। তো আবার কেউ কেউ এই কথাও বলতে পারেন, ইয়া জায়দু, এখানে ইয়া দ্বারাই তো কি হয়ে যায়, কালাম হয়ে যায়। আদৌ, আদরের ভিতরে কয়টা 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 কলমা রয়েছে, দুটো কলমা রয়েছে। আতলুবের ভিতরে কয়টি কলমা রয়েছে, দুটো কলমা রয়েছে। তাহলে ইয়া দ্বারাই তো কি হয়ে যায়, বাক্য হয়ে যায়, কালাম হয়ে যায়। তাহলে হ্যাঁ, এটা হতেও পারে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আদু এবং আতলুব দ্বারাই তো কি হয়ে যায়, বাক্য হয়ে যায় না, বাক্য হয়ে যায়। জায়দান, তখন কি বলা হতে হবে, জায়দান। জায়দান এটা মাফুল বলতে হবে, তখন সেটা হবে কি ফজলা, সেটা হবে কি ফজলা। অহুয়াল ফেলু, সেটা হচ্ছে কি ফেল। ফালা নাকজা আলাইহি, সুতরাং এই সূত্র কি হবে না, বাতিল হবে না। ওয়াইজা ফারাগনা মিনাল মুকাদ্দামাতে, এই যে উনি বলেছিল রাত্তাবতুহু আলা মুকাদ্দামাতে, আমি এটাকে সাজিয়েছি একটি মুকাদ্দামা, সালাসাতে আকসামি, তিনটি কেসে, অখাতিমাতেন, একটা কি পরিশিষ্টে, বেতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। তাহলে মোকাদ্দামা, অফিহা ফুসুলুন সালাসা, উনি বলছেন অফিহা ফুসুলুন সালাসা, মোকাদ্দামার ভিতরে কয়টা ফসল রয়েছে, তিনটি ফসল রয়েছে। মোকাদ্দামার ভিতরে কয়টি ফসল, তিনটি ফসল রয়েছে। সুতরাং তিনটি ফসলের আলোচনা কি হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। মোকাদ্দামার আলোচনা কি হয়ে গেছে,